আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। যারা লাইভটা দেখতে পারছো, শুনতে পারছো প্রপারলি, তারা জানিয়ে দিও যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। আজকে আবারও বি প্রিন্সেসের সঙ্গে লাইভ হয়ে গিয়েছি। ওয়ালাইকুম আসসালাম রূপাঞ্জল আপু, শাড়িটা আজকে পরা সুন্দর হয় নাই। হ্যালো হ্যালো সবাইকে, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি হচ্ছে গিয়ে আজকে লাল রঙের শাড়িটা পরছি সাদা ব্লাউজ দিয়ে, তাই চিন্তা করলাম হাতে গোলাপ পরি, সুন্দর লাগবে। এখন তোমরা বলো যে আজকে কোন ফাউন্ডেশনটা ইউজ করব, দুইটার মধ্যে ভোট করে ফেলো। এভারলি নাকি হচ্ছে গিয়ে তোমার মেবলিন সুপারস্টে। হ্যালো স্মৃতি আপু, হ্যালো রূপাঞ্জল আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। সো দুইটার মধ্যে কোনটা ইউজ করা যায় আজকের লুকের জন্য বলো তো, ফুল কভারেজ করব। এই দুইটা ফাউন্ডেশন, দুটো হচ্ছে একটা মেবলিন সুপারস্টে, একটা হচ্ছে এভারলি। আজকের সব প্রোডাক্ট তোমরা বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে পেয়ে যাবে। তো আমি চলো হচ্ছে গিয়ে এখন এভারলির কনসিলারটা দিয়ে স্টার্ট করি। এভারলির কনসিলারটা হচ্ছে গিয়ে আই বেজের জন্য অ্যাপ্লাই করব। আপু অসুস্থ, ভয়েস এখনও ঠিক হয় না। আমার ভয়েস ঠিক হবেও না মনে হচ্ছে, এবার 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 মনে হচ্ছে আর ঠিক হবে না। মানে কি যে হইছে আল্লাহই জানে, আর ভাল লাগে না। ওয়ালাইকুম আসসালাম আনিশা আপু, হ্যালো। সুপারস্টে ইউজ করতে বলতেছে, তোমরা বলো দেখি কে কোনটা বলে, সুপারস্টে নাকি এভারলি। এভারলি করো, অনেকে এভারলি বলতেছে। আপু এভারলি করো। আচ্ছা আপু, তুমি ম্যাকের কম্প্যাক্ট পাউডার, আমার ম্যাকের কি জানো NC20, আচ্ছা এইটা ইউজ করতেছি। বিউটি গ্লাসের কালার টুইস্ট আই শ্যাডো প্যালেট, এইটা আজকে ব্যবহার করব অ্যান্ড এটা দিয়ে আই লুক করবো। এভারলি দুজন বলছে আপু একটা সফট পিঙ্ক শেড লিপস্টিক সাজেস্ট করো। সফট পিঙ্ক শেড হচ্ছে মিলানির প্রিশিয়াস শেডটা ইউজ করতে পারো। তারপরে হচ্ছে গিয়ে তোমার কোনটা যেন, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডেমি ম্যাটের লিপস্টিক আছে একটা, আজালিয়া, ওইটা ইউজ করতে পারো। তোমাকে দেখলে মন ভালো হয়ে যায় জানো, তাই সত্যি কথা। শাড়ি কোথা থেকে এসো? স্টার গার্লস অ্যাটায়ার নামের একটা পেজ থেকে। আপু তুমি যখন সাজুগুজু কমপ্লিট করো ভাই, তোমাকে থেকে কি বলে আমার সাথে শেয়ার করো প্লিজ। কি বলে, এক এক সময় এক একটা বলে আর কি। আচ্ছা আমি আজকে কী টাইপের সাজি বলো তো, কী টাইপের লুক করা যায়? আমি নিজেও আজকে কনফিউজ, বুঝছো। ভাবতেছিলাম একবার স্পটলাইট করব আজকে, অনেক দিন আবার স্পটলাইট করা হচ্ছে না। তো চলো আজকে স্পটলাইট টাইপের কিছু একটা করি। রেড কালার দিয়ে স্পটলাইট আছে, কালার টুইস্ট অবশ্য রেড কালার আছে, সো আমরা রেড কালারে যেতে পারবো। তো দেখা যাক, আসলে ব্রাউন দিয়ে অবভিয়াসলি স্টার্ট করব। ক্রিজের মধ্যে ব্রাউন, এজ আমার জানো এটা অলওয়েজ আমার ক্রিজটা আমি একটু বেশি ইন্টেন্স একটা কালার অ্যাড করতে পছন্দ করি। আপু রেগুলার ইউজের জন্য ভালো একটা কম্প্যাক্ট পাউডারের নাম বলো। জেকেট ইউজ করতে পারো অথবা সাকুরা ইউজ করতে পারো। হ্যাঁ জেকেট অথবা সাকুরা। আজকে স্পটলাইট, হ্যাঁ আজকে স্পটলাইট। সো আমরা হচ্ছে গিয়ে যেটা করব এখান থেকে, আজকে আমার কি যেন হয়েছে বুঝতেছি না। আফসানা আমিন আপু নর্মালি এত কিউট হয় তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। যাদের আমাকে মেকআপ ছাড়া মেকআপ সহ দুইভাবে ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এখন হচ্ছে রেড কালারটা অ্যাড করবো আমরা ক্রিজের মধ্যে, তাহলে দেখবা খুব সুন্দর একটা কালার চলে আসবে। অনন্যা, তোমার লুক শাড়ি পরলে একটু বেশি জোস লাগে তাই। আপু টিনেজারদের জন্য একটা, আমার আজকে ভ্যানিটি খুবই মেস আপ হয়ে আছে, আমার ভাল লাগতেছে না বুঝছো, মানে বিরক্ত লাগতেছে, এত এলোমেলো ভাল লাগে বলো। সো আমি হচ্ছে এখানে রেড কালারটা নিয়ে আসছি।
দেখতে অনেকটা পার্পল টাইপের লাগতেছে, বাট পার্পল কিন্তু হবে না, এটা রেড কালার। বাট কেন জানি অ্যাপ্লাই করার পরে একটু পার্পলিশ টোনে চলে যাচ্ছে। আমি একটু আজকে আস্তে আস্তে কথা বলতেছি, কেমন শুনতে অসুবিধা হলে বলবা, অবশ্যই জোরে কথা বলবো। সো এইটা হচ্ছে অ্যাড করলাম রেড কালারটাকে অ্যাপ্লাই করে ভালো মতো ব্লেন্ড করে দিব। আপু তোমার মতো স্কিন টোন, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন সফট বেজ কি নিতে পারবো? হ্যাঁ, আমার মতো স্কিন টোন হলে সফট বেজটা পারফেক্ট হবে। লেট হয়ে গেলাম না? লেট হও নাই, মাত্র স্টার্ট করছি। আসলে মনে হচ্ছে লেট হইছো, বিকজ আমি একটু তাড়াতাড়ি আইশ্যাডোটা অ্যাপ্লাই করে ফেলছি। আচ্ছা, যারা লাইভটা দেখতেছো একটু বেশি বেশি করে আজকে কমেন্ট করবা, ঠিক আছে? বেশি বেশি করে কমেন্ট করতে হবে, না শোনা যাচ্ছে তোমার সুবিধা মতো কথা। আমার গলার অবস্থা, আমি কি করবো বলো তো? গলাটা কিভাবে ঠিক করব? কি খাইতে হবে? আমি চা খাইতেছি, কত কিছু করতেছি, গরম পানি খাচ্ছি, হচ্ছেই না গলাটা ভালো, আগের মতো হচ্ছে না। এরকমই কি থাকবে নাকি আল্লাহই জানে। এরকমই যদি থেকে যায় গলাটা, তখন কেমন হবে? এটাই তো একটা বড় টেনশন যে আচ্ছা গলাটা যদি এরকমই থেকে যায়, মানুষ কি ভাববে? চুড়ে হালকা ভয়েস, তাই না বলো? আজকে ভাবতেছি ভিতরে সিলভার কালার দিব। সিলভার কালার প্যালেটে না থাকলেও আমরা হচ্ছে গ্লিটারটা অন্তত সিলভার কালার দিব, ঠিক আছে? সো আমি কাট ক্রিজের জন্য হচ্ছে গিয়ে এভারলির কনসিলার, আজকে আমার অনেক অসুবিধা হবে লাইভ করতে, আর কারণ আমি সব আউলায় ঝাউলায় বসছি। আপু মুখে অনেক আঁচিল, কি ব্যবহার করতে পারে? আপু এটা ডক্টর দেখাইতে হবে, যেহেতু আঁচিলের প্রবলেম, এটা তো কোনো কিছু ব্যবহার করে যাবে না, এটা অবশ্যই ডক্টর দেখাও। আল্লাহ মাফ করুক কেমন না থাকে, এটা তো আমারও কথা। বলো তো কি করি, ঠিক যে হচ্ছে না। আপু মেবেলিন ফাউন্ডেশনে তোমার শেড, আমি 22 নাম্বারটা ইউজ করি, 22 নাম্বার। আরে লাইট, এটা এখানে থাকবে মেবি। সো এখান থেকে কাট ক্রিজটা করে ফেলি। তোমার হেয়ার কাটের নাম বলো। আমার হেয়ার কাট হচ্ছে লেয়ার। আল্লাহ, এটা কি ডেঙ্গু মশা নাকি ভাই? এডিস মশা নাকি? গুড়গুড় করতেছিস কেন? যা, চলে যা। মশা দেখলেই এখন আমার আতঙ্ক কাজ করে, বুঝছো? ভয় লাগে, একটা মশা ঘুরতেছে ঘরের মধ্যে। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সফট বেজটা কি ইয়েলো টোনের? হ্যাঁ আপু, সফট বেজটা ইয়েলো টোনের। আপু অ্যাবসলিউট নিউইয়র্কের ডেমি ম্যাট লিপস্টিকের সোয়াচেস দেখান। আপু বহুবার করছি লাইভের মধ্যে, ভিডিওর মধ্যে বহুবার করছি, আজকে সম্ভব না, কারণ সবগুলো লিপস্টিক, একটা লিপস্টিকও আমার আশেপাশে নাই। ওই লিপস্টিকের সোয়াচেস বহুবার জীবনে করা হয়েছে। আপনি একটু আমার প্রিভিয়াস কোনো একটা ভিডিও আপনি সার্চ করলে মনে হয় আমার ভিডিও চলে আসবে। ফেসবুক পেজের ফেসবুকে আপনি সার্চ করলে আমার ভিডিও চলে আসবে, ইউটিউবে সার্চ করলে আমার ভিডিও চলে আসবে আশা করি, ঠিক আছে? চলে আসার কথা আর কি। সো এই হচ্ছে কাটক্রিজটা করলাম। এখন হচ্ছে ভিতরের আমরা কালার অ্যাড করার আগে বাইরের সাইড দুটোকে স্মাচ করে নেই, চলো। কিন্তু আমার ব্রাশগুলোর এই অবস্থা কেন ভাই? আপু কম্প্যাক্টার অ্যাকচুয়ালি কাজ কিছু ডিটেলস। কম্প্যাক্টের কাজ হচ্ছে তোমার এক্সট্রা একটা কভারেজ দেয় ফাউন্ডেশন যদি ব্যবহার করো সেই ক্ষেত্রে, বা ফাউন্ডেশন অনেকগুলো কম্প্যাক্ট পাউডার আছে, আবার বলা হয় যে এটাকে তোমার পাউডার ফাউন্ডেশন, এখন আসলে ডিপেন্ড করে। সো কিছু কিছু কম্প্যাক্ট পাউডার থাকে যেগুলো অত বেশি কভারেজ দেয় না, একটু মিনারেল টাইপের হয়। কম্প্যাক্টের কাজ হচ্ছে ফাউন্ডেশনটাকে প্রপারলি সেট করা, ম্যাটিফাইং করা, মানে ম্যাটিফাইং একটা ইফেক্ট নিয়ে আসা। কম্প্যাক্টের কাজই হচ্ছে মূলত এগুলা। সো এই তো এক্সট্রা একটা কভারেজ দেয় ফেসের মধ্যে। ইভেন ফাউন্ডেশন বেস
ছাড়াও কিছু কম্প্যাক্ট পাউডার আছে যেগুলো ব্যবহার করলে তোমার আর এক্সট্রা করে ফাউন্ডেশন দিতে হয় না, এতই কাভারেজ দেয় আসলে। সো ভিতরে আমরা এরকম হোয়াইটিশ একটা কালার দিচ্ছি। এটা আগে অ্যাড করি। আল্লাহ, পিঙ্কি কেন বের হইতেছে এটা থেকে? শিট, এইটা মনে হয় হোয়াইট হবে। দেখছো পিঙ্ক হয়ে গেছে, মানে ভিতরে হলোগ্রাফিক টাইপের। ওয়াও, আজকের লুকটা সুন্দর হবে মনে হচ্ছে না? রিজনেবলের মধ্যে ফুল কাভারেজ ফাউন্ডেশন হচ্ছে এভারলি বিউটিস। রিজনেবলের মধ্যে ফুল কাভারেজ হচ্ছে এভারলি বিউটিসের ফাউন্ডেশন। সবসময় গোল্ডেন টাইপ করা হয়েছে, বাট কখনো এরকম হোয়াইট একদম সিলভার সিলভার টোনে আমি কিছু করি নাই লালের সাথে। মনে হয় করি নাই আসলে, করলেও অনেক আগে করছি, মনে পড়তেছে না। সো আজকে চিন্তা করলাম এরকমই কিছু একটা করি যাতে ভালো লাগে দেখতে। সো এই যে এটা দেখছো একটু পিঙ্ক হয়ে গেছে, কেন বলো তো? এই যে প্রথমে একটা ভুল কালার নেওয়ার কারণে। কালারগুলোর পিগমেন্টটা জাস্ট দেখো, এটা হচ্ছে কালার টুইস্ট প্যালেট। খুবই জোস এই প্যালেটটা, অনেক বেশি জোস, মানে এটা মাস্ট হ্যাভ। কি হইলো? সেটা কইমা গেল কেন এমনি? আপু, মুখে ফেশিয়াল হেয়ারের জন্য রেজার ইউজ করলে কি পরে হেয়ার বেশি উঠে? না, বেশি উঠে না। তোমার হরমোনাল কোনো ইস্যু না থাকলে বেশি উঠবে না। কি জানি হইল, বুঝলাম না, এখন কমে গেল। এই লুকের একটাই সমস্যা, সেটা হচ্ছে খুব আস্তে ধীরে বিল্ড করতে হয় কালারগুলোকে। ইভেন শিমার কালারটাও খুব সাবধানে অ্যাপ্লাই করতে হয়। সো আমার মনে হয় অলমোস্ট হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি হয়েছে আজকে স্পটলাইট। আমার আই লুক করতে অনেক কম সময় লাগে যদি আমি একটু ফোকাস করি। ইয়াস, এখন হচ্ছে যেটা করবো, গ্লিটার দিব। গ্লিটারের জন্য হচ্ছে প্যালেট নিয়ে বসছি। আমার খোপা কি খুলে যাইতেছে সামহাও। আজকের খোপাটা খুবই বিরক্ত করতেছে, বুঝছো? এত সুন্দর করে হচ্ছে গিয়ে আমি খোপা করছি, বা একটা বদমাইশ খোপা। এটা হইতেছে মাথার মধ্যে থাকতেছে না। আমার চুলে কিছুই করা না এখন আপাতত। আমার চুল হচ্ছে এখন যা আছে মাথায় দেখতেছো, এমনিই দেখতেছো। আপাতত কিছুই করা হয় নাই। আপু, তোমার শাড়িটা অনেক সুন্দর, ধন্যবাদ। এইটা হচ্ছে গিয়ে ইউজ করব সিলভার কালার, আজকে ইউজ করব, ঠিক আছে? সিলভার কালার, সিলভারের সঙ্গে আজকে এটা ইউনিকর্ন প্যালেট ইউজ করতেছি, দেখাই দিব, চিন্তা করো না। প্যালেট অবশ্যই দেখাবো, কিন্তু কথা হচ্ছে আগে কালার অ্যাড করে নিই। এটা দিয়ে দেওয়া যাচ্ছে না, এটা দিয়ে দিলে সমস্যা হইতেছে। এটা দিয়ে দিই। ইউনিকর্ন প্যালেট আমার সবসময় ফেভারেট, সো ইউনিকর্ন প্যালেটটা দিয়েই সিলভার কালার সঙ্গে হচ্ছে একটা ডুওক্রোম কালার আছে এখানে প্যালেটের মধ্যে, দুইটাই দিতেছি, দেখাই দিচ্ছি, একটু ওয়েট করো, প্যালেটটাও দেখাই দিব। পিগমেন্ট প্লেয়ার গ্লিটারটা অনেক ভালো, বাট আমার কাছে নাই।
ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেটিং স্প্রে কোনটা বেস্ট হবে আন্ডার 500? আন্ডার 500 হচ্ছে তোমার টেকনিকেরটা ট্রাই করে দেখতে পারো। আন্ডার 500 ওটা বেটার হবে। সো এখন যেটা করবো, আজকে আমি কোনো লাইনার দিব না, আজকে হচ্ছে শুধু ল্যাশ পরবো। লাইনার দিব না, বাট স্টিল আমি লাইনার দিয়ে একটু লাইন টানবো, বিকজ না হলে হচ্ছে ল্যাশটা পরলে না দেখতে ভালো দেখাবে না। সো আমি লাইনারে কোনো উইং না করে জাস্ট সিম্পলি হচ্ছে গিয়ে, ও প্যালেট দেখাই নাই, প্যালেট হচ্ছে আজকে এটা ব্যবহার করছি। হ্যাঁ, এটা হচ্ছে ইউনিকর্নের আইশ্যাডো প্যালেট, এটা ব্যবহার করছি। অ্যান্ড এই যে ভিতর থেকে সিলভার কালারটা আর হচ্ছে এই কালারটা, এই দুইটা কালার ইউজ করছি। আপু তুমি কই যাবা? কোথাও না। কতবার কমেন্ট করলাম, কমেন্ট পড়ো না, তোমার লাইভ দেখতে আসলাম। ফয়সাল সাদাফ ফাইসা আপু, এই যে পড়ছি আপু। W7 এর লাইনারটা আমি জাস্ট একটু লাইন করলাম, বিকজ আমি ল্যাশ পরবো। হাই মাহি আপু, আসতে লেট করে ফেললাম। সঞ্জিদা রহমান সারা, না কোনো লেট করা নাই। আপু ড্রাই স্কিনের জন্য একটা ভালো ফাউন্ডেশন সাজেস্ট করো। ড্রাই স্কিনের জন্য ভালো ফাউন্ডেশন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের দুইটা ইউজ করতে পারো, অথবা আই ম্যাজিকের একটা ফাউন্ডেশন আছে, অ্যাবসোলিউট নিউইয়র্কেরটাও ইউজ করতে পারবা। অনেক ফাউন্ডেশন আছে। তারপর এলে গার্লের ফুল কাভারেজ ফাউন্ডেশনটা আছে। বিরক্ত লাগে না বলো? চুল যখন বাঁধার পরে যদি চুলটা খুলে যায় কেমন লাগে বলো? সো এর হচ্ছে আমার মাস্কারা, আজকে সেন্সারটাই অ্যাপ্লাই করছি। এই আনকমন কালার পরশো আজকে, আজকে আনকমন কালার পরশো। আনকমন কই পরলাম? লাল তো খুবই কমন। তোমার নোজ রিংটা কি গোল্ডের? হ্যাঁ, এটা গোল্ডের। এই আই লুকটা অন্যরকম হয়েছে, এমন লুক আগে করো নাই। হ্যাঁ, আজকে আই লুকটা একটু ডিফারেন্ট হয়েছে, এটাই বলতেছিলাম যে আজকে একটু ডিফারেন্ট করবো। অ্যান্ড দেখো আজকে আই লুক কিন্তু আমি অনেক তাড়াতাড়ি করছি। নর্মালি আমি কিন্তু অনেক ডিসক্রাইব করে করে আই লুক করি। বেশি ভিউ হইলে আমার কমেন্ট দেখো না। তাসমিয়া ইসলাম আপু, এটা মিথ্যা কথা। কেমন আছো? রিভা আক্তার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যখন আই লুক করি তখন একটু কমেন্ট কম পড়ি। সো আমার কথাটা শুনো, সেটা হচ্ছে গিয়ে আজকে আমি কিন্তু স্পটলাইট করছি অনেক কম সময়ে। হয়তো জিনিসটা নোটিস করছো। নর্মালি আমি যখন মানে স্পটলাইট বা হ্যালো আই যেটাই বলো না কেন করি, অনেক কথা বলে বলে করি, অনেক কিছু বুঝায় বলে বলে করি। আজকে এত কথা বলি নাই, বিকজ আমার গলার অবস্থা ভালো না, শর্টকাটে করছি। বাট শর্টকাটে করার পরও কিন্তু দেখো কত তাড়াতাড়ি হয়ে গেছে। সো যারা অনেক ভয় পাও যে আপু স্পটলাইট মনে হয় অনেক টাফ, অনেক কঠিন, তাদেরকে আজকে দেখালাম। দেখো অনেক ইজিলি হয়ে যায়, অনেক কম সময় হয়ে যায়। ঠিক আছে, অনেক কম সময় লাগে। সো এখন হচ্ছে ল্যাশ। হ্যালো কিউট আপু, আরে বললো না কিউটার অবস্থা বহুত খারাপ, আমার অবস্থা বহুত খারাপ। আপু গিভ মি মোকা ডুপ লিপস্টিক বলো। গিভ মি মোকার কোনো ডুপ আমি মনে হয় না ঠিকঠাক বলতে পারবো, কারণ আমি গিভ মি মোকার ডুপ আমি নিজেও কখনো পাইনি ওইরকমভাবে। অনেকে বলে আই ম্যাজিকের 4-5, কিন্তু আমার কাছে মনে হয় না। ঠিক আছে, এ হে ল্যাশ পড়লে তো আমার আই লুক ঢাকে যাবে, ঢাকতে যাবে, ঢাকতে যাবে। কি তা করবো এখন বলো? কি করি? আইল্যাশ কোনটা পরি? আইল্যাশগুলোর অবস্থা, আরে দুঃখ রে, এই দুঃখ আমি কারে কারে দেখাই, সব পড়ে যেতেছে। চুল খুলে গেছে, শিট। আজকে একদিক দিয়ে না একদিক দিয়ে তো লেট করতেই হবে। এই যে দেখো, তোমরা যারা জিজ্ঞেস করো কিভাবে খোপা করি, আমার মাথায় দেখো চুল। আজকের এই খোপাটা অনেক ফালতু, এই জন্য বারবার খুলে যাচ্ছে। দিস ওয়ান
এটা অনেক ফালতু। অ্যান্ড এই যে আরেকটা, সি মাথায় কি কি পরি দেখছো? চুল নাই, টাকলি, টাকলা আফা আমি। শাড়িটা আজকে বারবার এমন করতেছে কেন? কি সমস্যা? যত সব। আপু আমার শরীরে, এই যে আমার গলা শুনে বুঝতেছো না কি অবস্থা আমার শরীরের? আরেকবার যদি খুলছে চুল ছিঁড়ে ফেলবো, নিজের মাথার চুল নিজে। কয়বার বাঁধবো? ভাল লাগে এত? কয়বার বাঁধা যায় বলো? আলগা করো গো খোপার বাঁধন। ভালো একটা কথা বলছো তো, সুন্দর লাগছে। এইরকম করে আমাকে তুমি মেসেজ করে করে পাঠায় রাখবা, বুঝছো? তাইলে আমি যখন ছবি আপলোড করব তখন তোমার থেকে ক্যাপশন নিয়ে নিয়ে আমি আপলোড করতে পারবো। আমার ক্যাপশন খুঁজতে যে কি যন্ত্রণা হয়, যখন মাথার মধ্যে যে ইয়েটা হয়, ছোট রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নাও, আগে খোপা লাগাও না আপু। ছোট রাবার ব্যান্ড দিয়ে এখন বাঁধবো না, অনেক চুল ছিঁড়ে। আজকে আমার সব কিছু মনে হচ্ছে কি জানো, সব কিছুই কেমন যেন উল্টাপাল্টা হইতেছে, ভালো হইতেছে না কিছু। সুন্দর করে তাড়াতাড়ি করে করার চেষ্টা করতেছি ঠিকই, বাট পচা হইতেছে। এরকম হবে কেন? ফালতু। ইয়ে ক্যা হ্যায়? না, এরাও পড়া যাবে না। এগুলা কি হইতেছে আমার সাথে? আমি ল্যাশ করে রাখলাম ওই দিনকার মতন, বুঝছো? ল্যাশ রাখি, ঠুস করে হারায় যায়। ল্যাশ খুলে একটা রাখি, আমার ভ্যান রাখে না। আজকে আমার ল্যাশ মনে হয় খুঁজে পাইতে, আমার আই লুক করতেও সময় লাগে নাই, ল্যাশ খুঁজে পাইতে যতটা সময় লাগতেছে। আরেকবার যদি হারাইছে। আপু ক্রিম আপার চুল বাঁধা, হ্যাঁ ভালো কথা বলছো, ক্রিম আপার চুল বাঁধাটা একদিন ট্রাই করতে হবে। কিন্তু কার উপরে ট্রাই করবো? এরকম চুল তো কারো নাই। আগে আমি মাঝের মধ্যে তোমাদের ভাইয়ার মাথার মধ্যে এরকম করতাম, এতগুলা করে ঝুটি বেঁধে দিতাম, কিন্তু তোমার ভাইয়াও এখন চুলটা ছোট করে ফেলছে। আজকে আমাকে দেখতে অনেক বেশি ডাল দেখাচ্ছে, তাই না? একটু অতিরিক্তই ডাল লাগতেছে আমার অবস্থা। আহারে, স্যাড, ভেরি স্যাড। এত ডাল দেখাইলে কেমনে হবে? লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিচে কাইরা। ও সুন্দর ছিল আপু, মন থেকে বলছি, তোমার সত্যি অনেক ভালো লাগে, তোমার মধ্যে কোনো ভাব নাই। কমেন্ট পড়ো তুমি, লাভ ইউ আপু। জান্নাত ইসলাম। আচ্ছা, এটা আসলে ভুল কথা যে কমেন্ট যারা পড়ে না তারা ভাব দেখায়। আসলে যারা আমরা এই প্রফেশনে আছি, আমরা লাইভে আসি, আমরা সবাই চেষ্টা করি, মানে আমার মনে হয় যে সবাই চেষ্টা করে কমেন্টগুলো পড়ার। কারণ কি, তোমাদের সাথে কথা বলতে, তোমাদের কমেন্টগুলো পড়তেই কিন্তু আমরা আসি। সো এটা আসলে ভাবের কিছু না আপু। কমেন্টের রিপ্লাই দিতে আমার খুবই ভালো লাগে। আর ইচ্ছা করে যদি কোনোটা মিস যায়, ইচ্ছা করে যায় না, যেটা সত্যি কথা। ইচ্ছা করে কখনোই একটা কমেন্টও স্কিপ করি না, চেষ্টা করি প্রতিটা কমেন্টের রিপ্লাই করার। কিন্তু মাঝের মধ্যে কমেন্টটা চোখে পড়ে না, বা হয়তো বা লোড নেয় না, দুইটার একটা হয়, হ্যাঁ। কিন্তু সবারই কমেন্ট পড়ার চেষ্টা করি। মৌসুমি রয় আর্টস কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু কেমন আছো? তোমার ভ্রুতে মোরগ ফুল বানানোর ভিডিওটা জোস ছিল। আল্লাহ, এটা দেখছো? আজকে হচ্ছে গিয়ে আমি ওই ভিডিওটা দেখতেছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম কত দিন হয়েছে এই হ্যাকগুলো ট্রাই করি না। আমি অনেক মিস করি এই ভিডিওগুলো বানানো। তো যে ভিডিওগুলো তোমরা অনেক পছন্দ করতে আমার, দেখি আবার বানাবো। এখন এরকম হ্যাক পাই না, বুঝছো? ক্রিম আপার চুলের স্টাইলটার মতো একটা এরকম স্টাইল করে একটা চুল বাঁধতে হবে, চুল বেঁধে একদিন লাইভে আসতে হবে ভাবতেছি।
লাল টুকটুক শাড়ি, আচ্ছা এটা পড়ছি, সানজিদা রহমান সারা আপু, এটা মনে হয় কোনো একটা গান। এখন হচ্ছে কি এই পাশে আপু কোন প্যালেট? আপু এটা হচ্ছে কালার টুইস্ট আই শ্যাডো প্যালেট। আজকে আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। কালার টুইস্ট আই শ্যাডো প্যালেট। আপু তোমার মেকআপগুলো আমার ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ল্যাশ দুষ্টু করো না, লেগে যাও। আমার মনে হয় লুকটা করতেও এত সময় লাগে নাই যতটা সময় লেগেছে আমাদের ল্যাশ খুঁজতে এবং আমাদের ল্যাশটা পড়তে এখন যতটা সময় যাবে আর কি। আই লুক করে ফেলছি, এখন নিতেছে ফাইজলামি লাগাই দিছে বদমাইশ ল্যাশটা ফালতু। আপু ঢাকাইয়া ভাষা এখন বের হবে না, এমনি গলা দিয়ে কথা বের হইতেছে না, বহুত কষ্টে কথা বলতেছি বুঝছো, রোগী হয়ে গেছি, নিজের কাছে নিজের বিরক্ত লাগে মানুষরে বলতে বলতে যে ভাই আমি অসুস্থ, ভাই আমি অসুস্থ, আর ভাল লাগে না। কি সুন্দর করে ঠুস করে বলে ফেলবো হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, না বলতেই পারতেছি না, বলার সুযোগটাই পাইতেছি না। কি একটা বিরক্তকর অবস্থা। আপু তোমার ফ্যামিলির সবাই কেমন আছে? সবার ঠান্ডা, সবার ঠান্ডা। আরশার ঠান্ডা লাগছিল, এখন একটু একটু ঠিক হওয়ার পথে আবার কাশে রাতের বেলা করে। সবারই কেন জানি ঠান্ডা ভালো হচ্ছে না। মনে হচ্ছে যে ঠান্ডার ভাইরাস সব আমার বাসায় চলে আসছে। হ্যালো দিয়া আপু, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ল্যাশটা পরে নিই, তারপর সবার কমেন্ট করবো। আপু আজ প্রথম তোমার লাইভ দেখতেছি। রিমি আপু থ্যাংক ইউ সো মাচ। বাবা ল্যাশটা বহুত কষ্টে পড়লাম বুঝছো, মানে পুরা ল্যাশটা হচ্ছে গিয়ে গ্লুটা বেশি করে ফেলছিলাম কথার তালে তালে, এই জন্য দুইবার করে পড়তে হইলো। সো আমার মতন এরকম সাজতে বসলে মেস আপ করে না এমন মেয়ে খুব কম আছে যে সাজতে বসলে তার মেস আপ হয় না, কোনো ভুল হয় না, কিছু হয় না। আমার মনে হয় এরকম মানুষই নাই, ভুল হবেই। আপু আমি তোমার পেজে নিউ, তোমাকে দেখার পরে অনেক ভালো লেগে যায়, তাই আর দেরি না করে জয়েন করে ফেললাম। ফারহানা আপু থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 ভালোবাসা তোমার জন্য। আপু কমেন্ট করলেই তুমি নিজের দিকে তাকায় যাও। আর 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 বিরক্ত কি রে ভাই, মিলাই ফেলতেছি, হারায় যায়। সঞ্জিদা স্বর্ণা আপু, না রে আপু এই যে দেখো আবার পড়ছি, এই কমেন্টগুলোই মনে ঠুস করে আমার চোখে পড়ে, যাতে তোমরা যাইতে না পারো আমাকে ছেড়ে। অনেকে তো কমেন্ট করে আর কমেন্ট করবো না, কমেন্ট পড়ে, তখনই আমার ওই কমেন্টে চোখে পড়ে, যাতে তোমাদেরকে দেখো কোনো না কোনোভাবে কমেন্টটা চোখে পড়েই যায়। আপু অয়েলি স্কিনের জন্য ভালো ময়শ্চারাইজার বলো। অয়েলি স্কিনের জন্য ভালো ময়শ্চারাইজার হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল, তারপরে সিম্পলের লাইট ময়শ্চারাইজারটা, এগুলা খুব ভালো হবে। আজকে আমি উইং করব না ভাবতেছি, উইং ছাড়াই লুকটা করব, উইং ছাড়া। সো ভালোই লাগবে, খারাপ লাগবে না, বিকজ আমি এরকম করে অনেক লুকই করছি। আপু শোরুম কবে লাইভ করবা? শোরুম কোন শোরুম, কোথায়? সো এই হচ্ছে আমাদের আজকের আই লুক, দেখছো ভালো লাগতেছে না? সো এইটা হচ্ছে তোমার বি প্রিন্সেসের সব প্রোডাক্ট পেয়ে যাবা। আজকের আই লুকটা কিন্তু আমি করছি দুইটা প্যালেট, একটা হচ্ছে গ্লিটার প্যালেট, একটা হচ্ছে গিয়ে আইশ্যাডো প্যালেট। সো গ্লিটার প্যালেটটা হচ্ছে গিয়ে মানে নর্মাল আইশ্যাডো প্যালেট যেটা, এইটা হচ্ছে গিয়ে কালার টুইস্ট, এটা অনেক ভালো, অনেক পিগমেন্টেড, এটা দিয়ে আজকের আই লুকটা আমাদের করা। আর ভিতরে উপরে হচ্ছে গ্লিটার লাগাইছি, গ্লিটারগুলো হচ্ছে তোমার এই প্যালেটটা থেকে করা। হ্যাঁ এই যে ইউনিকর্ন প্যালেটটা থেকে গ্লিটারগুলো দিছি। আপু এতগুলো পাওয়ার লেন্স ডক্টর সাজেস্ট করা, হ্যাঁ একটা পাওয়ার লেন্স, বেশিরভাগই সময় পাওয়ার লেন্স। আমি বেশি লেন্স দেখো ইদানিং, এই একটা কালার আমাকে বেশি পড়তে দেখো, এটা আমার বেশি পছন্দের এবং এটার মধ্যে পাওয়ার অ্যাড করা আছে। এখন কি করা যায় বলো? এখন হচ্ছে আমরা আজকে শাড়ি পরাটা এত বিরক্তকর হয়েছে, এত বিরক্তকর হয়েছে,
ওয়েল এখন আমরা বেস করব। বেসের জন্য সিম্পল লাইট ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে অয়েলি এবং অয়েলি টু কম্বিনেশন, স্কিনের জন্য বেশ ভালো। এবং এগুলো নখের মধ্যে হচ্ছে গিয়ে আমার আইল্যাশের আঠা, কেউ ভাইবো না যে মাহিয়াপুর নখের ভিতরে ময়লা। ফেস স্ক্রাব সাজেস্ট করো। আমি স্ক্রাব আপাতত ফেস স্ক্রাবের মধ্যে বলতে গেলে আমি সামটাইমস যখন ফেসিয়াল করি বাসা বিউটি কেয়ারের সাথে, ওইটাই বেশিরভাগ ব্যবহার করা হয়। আর আদারওয়াইজ হচ্ছে গিয়ে আমি এখন জাস্ট কেমিক্যাল এক্সফোলিয়েটার ব্যবহার করি, টোনারগুলা এক্সফোলিয়েটিং টোনার যেগুলো আছে ওগুলো ব্যবহার করি। কোজারেক্সেরটা ইউজ করা হয়। কমেন্ট না পড়লেও আমি থাকবো, আমি তোমার পছন্দ পুরনো ফলোয়ার বলে কথা। পাহাড়ে দেখছো পছন্দ, অবশ্যই তোমরা আমার সবাই হচ্ছে পছন্দের। কিরিমাপার লাইফটা কে কে দেখছো বলো? কিরিমাপা যে সাজাইলো, তোমাদের মন্তব্য কি? মানে ওনার কাছে মানুষ সাজতে যায় দূর দূরান্ত থেকে এসে, মজাই লাগে, মানে এন্টারটেইনমেন্ট। যখন মানে মাথা মুথা গরম থাকে, মানে দেখবা যে মেজাজ খারাপ, কিছুই ভালো লাগতেছে না, এসব বিনোদন, এসব হচ্ছে আমাদেরকে বিনোদন দেয়। আমি বিরক্ত হই না, মাঝের মধ্যে বিনোদন দেয় আর কি। কিন্তু উনি পাগলামি করতে করতে একটু বেশি করে ফেলে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। এখন ঠান্ডা লাগছে আর বলতে পারবো না, ভালোই বলবো। পিঙ্কিশ করলে কেন রেডে? পিঙ্কিশ কই করলাম বুঝলাম না। পিঙ্কিশ মনে হচ্ছে, লাল কালারের পিঙ্ক মনে হইলে কি করবো বলো? আইব্রো করেছে আইলাইনার দিয়ে, হ্যাঁ আসলেও ওইরকম করে একদিন সাজা উচিত। এখন হচ্ছে গিয়ে তোমার W7 এর এটা ইউজ করবো। আমি চোখে পিঙ্ক কালার দিই নাই, রেড কালার দিছি। সো এত কুটকুটা লাল তো আর নাই প্যালেটের মধ্যে, এই জন্য হয়তো বা লাগতেছে এরকম। ক্রিম আপা মানে বিনোদন, আসলেও পোর্সগুলো আবার বড় হয়ে গেছে কদিন ধরে, হচ্ছে গিয়ে স্কিন কেয়ার একদমই করতেছি না, ভাল লাগে না কিছু। ওকে, এখন হচ্ছে এটা হচ্ছে প্রাইমার দিলাম, হ্যাঁ, এরপরে ফাউন্ডেশন দিব। দুইজন যেহেতু বলছে এভারলি দিতে, তো চিন্তা করলাম এভারলি ফাউন্ডেশনটাই দিই নাকি নাকি এটা দিব। এভারলি দিই, চলো এভারলি দিতেই বেশি ভালো লাগে আমার কাছে। তাই এভারলি ফাউন্ডেশনটা হচ্ছে একেবারে ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন। আপু নুড কালার হোয়াইট কালার কাজল কোনটা ভালো? দুইটাই ভালো। নুড কালারের মধ্যে অ্যাবসলিউট নিউ ইয়র্কের হোয়াইট কালার কাজলটা ভালো, আর আই ম্যাজিকের হোয়াইট কাজলটা ভালো। আর নুডের মধ্যে হচ্ছে রিবেলের স্ক্যান্ডাল আইসটা বেশি ভালো। এভারলির ফাউন্ডেশনটাই আজকে ব্যবহার করছি। আজকে ফাউন্ডেশন অল্প নিছি। স্কিন কেয়ার করি আর তোমার লাইভ দেখি, বাহ ভালো। আমি স্কিন কেয়ার করি না, অনেক দিন হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে মনে হচ্ছে কিছুই চোখে দেখতেছি না। আর বাবা তো তা পাখির কথা কত কথা বলতেছে। হ্যাঁ, এভারলি ফাউন্ডেশনে তোমার শেড শেড ডার্ক কোনটা আপু? আমার চেয়ে এক শেড ডার্ক হচ্ছে গোল্ডেনটা। আমার চেয়ে এক শেড ডার্ক হচ্ছে গিয়ে গোল্ডেনটা। এই যে দেখো এভারলি ফাউন্ডেশনের কভারেজ অনেক বেশি। আমি জাস্ট এটাকে একটু বলতে পারো যে কোনো রকম মানে সরাই দিচ্ছি, কাজ আমি অত বেশি কভারেজ আজকে চাচ্ছিলাম না।
ভাল লাগে না তো ফুল কাভারেজ করতে সব সময়। বাট এভারলি ফাউন্ডেশনটা দিয়ে ফুল কাভারেজ করে, চাইনিজ ব্র্যান্ডের 2টা ফাউন্ডেশন আছে, আরেকটা হচ্ছে গিয়ে বিউটি গ্লেজডের একটা ফাউন্ডেশন আছে। বিউটি গ্লেজডের ফাউন্ডেশনটা লাস্ট লাইভে ইউজ করছিলাম, আমার কাছে কেন জানি অনেক পছন্দ হয়েছে। ওইটা অবশ্য একটু হালকা ডিউই টাইপের একটা ফিনিশিং রেখে যায়, খুব বেশি ম্যাটিফাইং ইফেক্ট দেয় না। আর এটা হচ্ছে একটু ম্যাটিফাইং একটা ইফেক্ট দেয়। হ্যাঁ, আমার এভারলিতে শেড হচ্ছে গিয়ে ন্যাচারাল। হ্যাঁ, যতটুকু ছিল ইউজ করে ফেলতেছি। স্কিনে বাম্পসের জন্য কি করব? স্কিন ডিপ ক্লিন করো না হয়তো, বা ডাবল ক্লেন্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডাবল ক্লেন্সিং করবা রেগুলার। আর হচ্ছে গিয়ে স্কিনটাকে ঠান্ডা রাখো, বাম্পস কমে যাবে। বাম্পস বেশিরভাগ ক্ষেত্রেই হয় হচ্ছে গিয়ে স্কিনটাকে ডিপ ক্লিন না করলে, ডাবল ক্লেন্স না করলে আস্তে আস্তে বাম্পসের মাত্রাটা বাড়তে থাকে। এভারলির হচ্ছে কনসিলারটাই ব্যবহার করব আজকে। সো এভারলির কনসিলারটাই ব্যবহার করতেছি। পুরা ফেসে দিব না, বিকজ অনেক বেশি হয়ে যাবে, এত দরকার নাই। সবসময় যে হাইলাইট করার জন্য আমাকে পুরা যেখানে যেখানে হাইলাইটিং করা হয় ওইখানেই দিতে হবে এমন কোনো কথা নাই। ফাউন্ডেশনের কভারেজের উপর অনেক সময় ডিপেন্ড করে। বেশি ব্রাইট লাগতেছে, আরও বেশি ব্রাইট হয়ে যাবে আমি যদি এখন আরও হাইলাইট করি, নাকের সাইড, দেন হচ্ছে কপাল, এগুলা। সো জাস্ট চোখের নিচটাকে বেশি করে হাইলাইট করলাম, বিকজ ডার্ক একটা বোল্ড একটা আই লুক করছি। এখন যদি হাইলাইট না করি দেখতে অতটা ভালো দেখাবে না, আই লুকটা মানে ফুটবে না অত বেশি। সো লুকটা একটু কিছুটা পিঙ্কিশ লাগলেও আমি পিঙ্ক লুক করি নাই। এভারলি ফাউন্ডেশনের কনসিলারের ইয়েলো শেড আছে। হ্যাঁ, অবশ্যই আছে। কনসিলারের ইয়েলো কালারের শেড আছে, ইয়েলো যেটা লাইট ইয়েলো মনে হয়, ইয়েলো শেড অবশ্যই আছে। আর আরেকটা ইয়েলো কারেক্টারও আছে, ওইটাও ইয়েলো শেডের মধ্যেই পড়ে। আর ফাউন্ডেশনে ওয়ার্ম বেজটা অনেক ইয়েলো, প্লাস হচ্ছে গোল্ডেনটাও একেবারে ইয়েলো টোনের। হ্যাঁ, বাট ওইটা আমার চেয়ে একটু ডার্ক হয়ে যায়, যার কারণে ওইটা আমি ইউজ করি না। ওইটা ইউজ করলে আরও একটু বেশি ডার্ক দেখাবে। আমাকে আমি পরে ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ইউজ করবো? ড্রাই স্কিনের জন্য অ্যাবসলিউট নিউইয়র্ক, তারপরে ওয়েট এন্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশন, এলেগার্লের প্রো কাভারেজ, এগুলো ইউজ করতে পারো। ইভেন বিউটি গ্লেজের ফাউন্ডেশনটাও ইউজ করতে পারো, পুরা ফুল কাভারেজ দিবে বিউটি গ্লেজ, একদম রিজনেবল প্লাস ফুল কাভারেজ। ওকে, সো এখন যেটা করবো, ফুল ফেসটাকে সেট করে ফেলবো উইথ দিস W7 লুজ পাউডার। এটা আমি অলওয়েজই করি। সেটিংয়ের জন্য আমি কম্প্যাক্ট পাউডার ব্যবহার করি না, আমি হচ্ছে লুজ পাউডারটা দিয়ে সেট করে ফেলি, এক্সট্রা করে কভারেজের কোনো দরকার নাই। তোমার এই কনসিলার শেডটা আমি কনসিলার আজকে ন্যাচারালটা ইউজ করতেছি। হ্যাঁ, কনসিলারও আজকে ন্যাচারাল শেডটা ইউজ করতেছি। ওকে, এইটা হচ্ছে গিয়ে ব্রঞ্জার, আজকে এটা ইউজ করব। কোরিয়ান গ্লাস স্কিনের কিছু টিপস প্লিজ আপু। আচ্ছা, কোরিয়ান স্কিন কেয়ারে আসলে তোমার গ্লাস স্কিন বলতে তোমার স্কিনে প্রপার মানে কি বলে এটাকে, তোমার প্রপার কেয়ারটা করতে হবে। লাইক একটা স্কিন কেয়ার রুটিনে একটা সানস্ক্রিন, একটা ময়শ্চারাইজার, একটা টোনার, ফেস ওয়াশ, এগুলো থাকতেই হবে, যেটা বেসিক। হ্যাঁ, আর এছাড়া তুমি সিরাম ব্যবহার করতে পারো। বেসিক স্কিন কেয়ারটা ঠিক রেখে সব কিছু করতে হবে। যে এতক্ষণে মনে হবে ঠিকঠাক লাগতেছে। আপু তোমাকে ভালো লাগছে, মাশাল্লাহ, থ্যাংক ইউ। আপু পুরো ফেসে পিম্পলের জন্য কি ইউজ করতে এগুলো যাবে? পুরো ফেসে পিম্পল, আপু পিম্পলের জন্য একনে প্রন স্কিনে যেসব প্রোডাক্ট স্যুট করে ওগুলো ইউজ করো।
কোরিয়ান স্কিন কেয়ার রেঞ্জে ইনভেস্ট করতে চাইলে অনেক বেস্ট প্রোডাক্ট তুমি পাবা। রিজনেবল আসলে খুব কমই বলবো আমি রিজনেবল। আসলে স্টুডেন্ট বাজেটের কথা যদি বলি তাহলে আমি বলবো যে কোরিয়ান প্রোডাক্ট কখনোই রিজনেবল না, সবসময়ই এক্সপেন্সিভ। সো আস্তে আস্তে কিনতে পারো একটা দুইটা করে, যদি একটু বেশি প্যারা হয়ে যায়। বাট যদি স্কিন কেয়ারে ভালো বেনিফিট চাও, কোরিয়ান স্কিন কেয়ারে একবার হলেও ইনভেস্ট করে দেখো, তোমার আর মনে চাবে না অন্য কোনো স্কিন কেয়ার ব্র্যান্ড বা প্রোডাক্ট আমি ইউজ করি। হ্যাঁ, এটা আমি আমার পক্ষ থেকে, আমার তরফ থেকে বললাম, কারণ আমি নিজে তার সাক্ষী। সো এখন হচ্ছে কি, আমি আগে অনেক বেশি অর্গ্যানিক স্কিন কেয়ার ফ্রিক ছিলাম, আমার কোনো স্কিন কেয়ারের প্রোডাক্টই অত একটা ভালো লাগতো না, যেটা সত্যি কথা। এখন যেটা হয়েছে, আমার কাছে মনে হয় আমি কোরিয়ান স্কিন কেয়ারের অনেক বেশি ফ্যান হয়ে গেছে। যেটা দেখো এটাই কিনতে মন চায়, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই মাত্র, দেখো কি একটা অ্যাক্সিডেন্ট। সাদা কাজলটা হচ্ছে আই ম্যাজিকের, ঠিক আছে। এখন যেটা করব আমি, অ্যাক্সিডেন্ট তো হয়েই গেছে, এখানে একটু কালো দিয়ে দিব। আর কি করতেছো তুমি? এই যে কালো রংটা দিয়ে দিব, বাস ডান। এখন একটু সাদা কালার কাজলটা আরেকবার দিতে হবে। আপু একটা রিকোয়েস্ট, বলো আপু। কোরিয়ান কোন সিরাম? আমি XSY এর একটা সিরাম ইউজ করি, আর হচ্ছে বিউটি অফ জোসনের একটা সিরাম ইউজ করি। এই দুইটা আপাতত ইউজ করা হচ্ছে। আর হচ্ছে স্নেইলের মিউজিনটা ইউজ করি। আপু তোমার হেয়ার স্টাইল যে এত ভালো লাগে, থ্যাংক ইউ। তোমার কমেন্টটা পড়ো, মিথিলা ন্যান্সি আপু। এই যে পরলাম লাল শাড়ি পরা, দেখে আমারও লাল শাড়ি পরতে মন চাইতেছে। পরো, পরে একটা ছবি তুলে ফেলো। হাইলাইটের জন্য কোন কনসিলার সেটা নিবা? ফাউন্ডেশন থেকে 1 বা 2 শেড ব্রাইট নিবা। নিজের ফাউন্ডেশন শেড থেকে 1 শেড বা 2 শেড ব্রাইট নিবা। অনেকে 3-4 শেড ব্রাইটও না, এটা ডিপেন্ড করে। 3 শেড ব্রাইটও অনেকে নেয়, ওটা তোমার নিজের উপর ডিপেন্ড করে। অনেকে এই আই এরিয়াটাকে অনেক ব্রাইট দেখাতে, মানে লুকগুলা করলে এই আই এরিয়াটা অনেক ব্রাইটার দেখাতে পছন্দ। তোমার গলায় ফ্লাওয়ার টাইপের কিছু লকেট দেখছি, ওইটার ডিটেলসটা বলো। ফ্লাওয়ার টাইপের কিছু লকেট দেখছি, কোনটার কথা বলতেছো বুঝতেছি না আপু। ন্যাচারাল শেডটা কি ইয়েলো টোনের? ন্যাচারাল শেডটা, হ্যাঁ ন্যাচারাল শেডটা ওয়ার্ম টোন, অবশ্যই ওয়ার্ম টোন, বাট একটু এটাতে হচ্ছে তোমার গোল্ডেনটার চাইতে একটু ফেয়ার হবে আর কি। আই লুকটা মিস হয়ে গেল। আজকে আই লুকটা কেমন লাগতেছে বলো? সবসময় তো গোল্ডেন বেশি করছি, আজকে একদম সিলভার করলাম, মানে একটু হোয়াইটিশ টাইপের। আর সামনে হচ্ছে গিয়ে যেহেতু অনেকেই হচ্ছে পূজা আসতেছে, আই থিঙ্ক আমার এই লুকটা ট্রাই করে দেখতে পারো, যেহেতু লাল সাদা শাড়ি অনেকেই পরবা। লুকটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এটা তোমার ফেভারিট আপু, স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা মেকআপ কম্বো। আপু একটু বি প্রিন্সেসের পেজে ভিজিট করতে হবে, ঠিক আছে? ওদের কোনো কম্বো অফার আছে কিনা আমি জানি না। আজকে আই লুকটা মিস করছি, আহারে সমস্যা নেই, পরেও দেখে নিতে পারবা। অনেক জোস হয়েছে আই লুকটা, থ্যাংক ইউ সো মাচ। বারবি আপু, বারবি লুক করছিলা ওই দিন, পড়ছিলা বারবি লুক করছিলাম ওই দিন, পড়ছিলাম বারবি লুকের মধ্যে। মনে নাই কি পড়ছিলাম আপু, মনে পড়তেছে না।
বারবি লুকে গোল্ডের চেন ছোট ফুল আছে। লাল একটা লিপস্টিক, না লাল আজকে মনে হচ্ছে না লাল ভাল লাগবে আজকে। আচ্ছা বুঝলাম না, হালকা একটা পার্পল পার্পল টোন চলে আসছে রেডটার মধ্যে। আসলে এটা প্রপার রেড না, আসলে প্যালেটগুলোর মধ্যে না পুরা টুকটুকা লাল থাকে না, সেই কারণে আসলে করার কিছু থাকেও না আমাদের। যেমন এই লালটার ভিতর থেকে এরকম একটা হালকা পার্পল পার্পল শেড চলেই আসে। সো এই আর কি, এই জন্য অনেকের কাছে মনে হইতে পারে যে আপু পার্পল কালার দিছে, বাট পার্পল কালার দিই নাই আপু। এখন হচ্ছে গিয়ে আমরা হাইলাইটারটা একটু ইনার কর্নারে দিয়ে নিই, মনে হচ্ছে চোখগুলা কেমন যেন লাগতেছে, ইনার কর্নার একটু হাইলাইট করলে ভালো লাগবে। আমার ফেভারিট ফেস ওয়াশ হচ্ছে কোজারেক্সের লো পিএইচটা, ভাল লাগে, বেশি ভাল লাগে ওইটাই। আচ্ছা কি কালার লিপস্টিক দিব বলো তো? লাল জীবনেও দিব না আজকে, আজকে লাল দিলে ভালো দেখা যাবে, পচা দেখা যাবে। নুড কালার লিপস্টিক দিব আজকে। আর সেটা চুপ করো বাবা। এখন হচ্ছে এটা দিব, ব্লাশ, টেকনিকের মেগা ব্লাশ, টেকনিকের মেগা ব্রঞ্জার, টেকনিকের মেগা হাইলাইটার। তুমি কোনটার কথা বলতেছো আপু, আমার মনে আসতেছে না। 51 নাম্বার, 60 নাম্বারটা পাইলাম না। পাইছি একটা লাইভে কোজারেক্সের লো পিএইচের কথা বলছিল, আর এটাই আমি ওদের দিয়ে দিছি। সানজিদা সোনা, এইটা আসলেও ভালো, যার স্যুট করে সে অনেক পছন্দ করে। যেমন আমি আমার একটা বড় বোন, মানে ওনাকে হচ্ছে আমি স্কিন কেয়ার পুরা নিজে গিয়ে কিনে দিছি। সো কিনে দেওয়ার পরে ফেস ওয়াশটা উনি হচ্ছে কখনো ফেস ওয়াশ ইউজ করে না, তা আপুকে ফেস ওয়াশ আমি যেটা সাজেস্ট করছি, এটা আমি যেটা ইউজ করি, আপুকেও কিনাইছি, আপু অনেক পছন্দ করছে। আপু মানে 2 দিন ইউজ করে আমাকে নখ দিয়ে আজকে বলতেছে ফেস ওয়াশটা অনেক ভালো। এই আর আচ্ছা আজকে কি এরকম কোনো শেড দিব নাকি রেড দিব বলো তো? ভাল লাগতেছে না এটা। রেড কালার কিছু দিব নাকি এটাই থাকবে? রেড দিতে বলতেছে। এই ড্রেস এই শেডটা লুকের সাথে যাচ্ছে না। হ্যাঁ এই শেডটা যাচ্ছে না, আই নো।
আপু আমার একটা গোল্ডের চেইন আছে, নেক পিস টাইপেরই, আসলে অনেকগুলা ফ্লাওয়ার ঝুলে থাকে। যদি ওইটার কথা বলে থাকো তাহলে হয়তো বা তুমি ওইটার কথাই বলতেছো। ওইটা গোল্ডের দোকান থেকে নেওয়া, মানে জুয়েলারি থেকে নেওয়া। এটা চাই ম্যাজিকের 27, এটা দিচ্ছি, ঠিক আছে? পিঙ্কিশ নুট টাইপ কিছু দাও। পিঙ্কিশ নুট তো সবসময় দিই। আর দেখো তো নানু কি করে। আর আর চুপ করো। হ্যাঁ এখন বেশি সুন্দর লাগতেছে, তাই লালে আমাকে সুন্দর লাগে। আমি লাল পরলে খুবই মানে মনে হয় কি আমার কেমন কেমন যেন লাগতে থাকে। চুলটা আজকে আমাকে এত জ্বালাইছে ভাই। হাইলাইটার কিন্তু দেই নাই, ঠিক আছে? হাইলাইটার দিব এখন। আর তুমি কিন্তু আজকে বেশি করতেছো বাবু। আই ম্যাজিকের শাড়িটা দিছিলাম, সুন্দর লাগে নাই, মুছে ফেলছি। এখন বেশি করে ব্লাশ লাগাবো, বাস ফাইনাল লুক। এই হচ্ছে আজকের ফাইনাল লুক। আই ম্যাজিকের 62 নাম্বারটা আমার কাছে নাই, 60টাই আছে, 50 আছে, 60 আছে, সো এইটাই দিলাম। আপু কি বলবো ভাই বলো তো, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এই হচ্ছে ফাইনাল লুক।
এটা হচ্ছে আই ম্যাজিকের 27 নাম্বার। ওই দিন জন্য কোন একটা আপু 27 নাম্বার সেইটা দেখতে চাইছিলা, আজকে দেখাই দিলাম। এই হচ্ছে তোমার মানে আমি জানি না আপুটা লাইভে আছে কিনা, তারপরও আজকে দিলাম। সো ইয়া, আজকের ফাইনাল লুক দেখাই দিলাম। আই থিঙ্ক ভালোই লাগতেছে লাল শাড়ির সাথে লুকটা, বাট শাড়িটা পরা আজকে খুবই জঘন্য হয়েছে এবং চুল বাঁধাটাও সাথে, চুলটা খালি খুলে যাচ্ছে। তো এই হচ্ছে ফাইনাল লুক। সেটিং স্প্রে দিতে মন চায় না একটুর জন্য, জাস্ট এখনই তুলে ফেলবো। সো এই হচ্ছে সেটিং স্প্রে। সেটিং স্প্রে আজকে দিব না, কারণ মেকআপ আমি এখনই তুলে ফেলবো। এটা হচ্ছে রেভলিউশনের সেটিং স্প্রে। বি প্রিন্সেসে কি ব্ল্যাক হেড রিমুভাল মেশিনটা আছে আপু? আমি শিওর না, থাকতে পারে নাও থাকতে পারে, বাট ওইটা কিন্তু খুব রেয়ারলি ইউজ করবা যদি কিনেও থাকো, মানে মাঝে মাঝে ইউজ করতে পারো। যদি অতিরিক্ত বেশি হয়ে যায় তখন ইউজ করতে পারো, রেগুলার ইউজ টু করে ফেলো না। বেশি ইউজ করা ওইটা মানে যত কম ইউজ করা যায়। হ্যাঁ, আপু পার্লের চেইনটা কোত্থেকে নিছো? পার্লের কোন আল্লাহ, তোমরা একবার এক একটার কথা জিজ্ঞেস করতেছো, আমার মনেও থাকে না কোনটা জিজ্ঞেস করতেছো, আমার মনেও থাকে না যে কোনটা জিজ্ঞেস করতেছো। সো এখন হচ্ছে গিয়ে লাইফটা শেষ করে দিব। সো আজকে কি কি প্রোডাক্ট ইউজ করছি দেখাই দিই। আজকে বেশিরভাগ সময় সো 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 বলতেছি কেন। এইটা হচ্ছে গিয়ে তোমার ব্লাশ, ব্রঞ্জার, হাইলাইটার, এই তিনটা ইউজ করেছি ফ্রম টেকনিক ব্র্যান্ড। এরপরে হচ্ছে গিয়ে তোমার এই আই শ্যাডো প্যালেটটা ইউজ করেছি, এটা হচ্ছে কালার টুইস্ট বিউটি গ্লাসের। আপু চুলের জন্য কিছু, আমার সব চুল পড়ে গেছে। আচ্ছা আপু অবশ্যই হেয়ার কেয়ার লাইভ বা ভিডিওসে এগুলো শেয়ার করা হবে। সেই হচ্ছে তোমার, সরি এটা না, এটা হচ্ছে তোমার প্রাইমার। তারপর এটা হচ্ছে লুজ পাউডার। ফাউন্ডেশন আজকে আমি এভারলি বিউটিজেরটা ইউজ করেছি, দিস ওয়ান। এরপরে হচ্ছে গিয়ে তোমার এটা এভারলি বিউটিজের, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা হচ্ছে তোমার কনসিলার ইউজ করছি এভারলি। ময়শ্চারাইজার ইউজ করছি হচ্ছে আজকে সিম্পলেরটা, সিম্পলের লাইট ময়শ্চারাইজার। আপু বেশি ইউজ করলে প্রবলেম হয় বলতে কি, তোমার পোর্সটা একটু বড় হয়ে যেতে পারে। অনেকে আছে পোর্সের কেয়ার করে না, যেমন হচ্ছে গিয়ে তোমার ধরো আমরা যেরকম, আমাদের কিন্তু মেকআপ অতিরিক্ত নেওয়া হয়। সো আমাদের দেখা যায় যে জিনিসটা খুব মোটামুটি ভালো ইউজ করা হয়। বাট যারা হচ্ছে রেগুলার স্কিন কেয়ার প্রপারলি করে না, তারা যদি একদম ওইটা হচ্ছে গিয়ে তোমার বেশিরভাগ সময় ইউজ করে ওই মেশিনটা, তাহলে পোর্সটা ওপেন হয়ে থাকবে। তুমি যদি পোর্স কেয়ার না করো সেই ক্ষেত্রে, আদারওয়াইজ তুমি যদি পোর্স কেয়ার করো, তোমার স্কিন কেয়ার প্রপার থাকে, তাহলে তুমি ওটা মাসে অন্তত একবার ব্যবহার করতে পারবা। ওইটার চেয়ে বেটার হচ্ছে এক্সফোলিয়েট করা, ওইটা মাসে একবার বা দুইবার বেশি ইউজ করা উচিত না, কারণ এটা হচ্ছে তোমার স্কিনের পোর্সগুলো বড় করে দিতে পারে, স্কিনের চামড়াটা একটু হলেও ঝুলে যেতে পারে, মানে তাড়াতাড়ি সম্ভাবনা থাকে। ডিপেন্ড করে এখন স্কিনের উপরে, কার স্কিন কেমন, অনেকের স্কিন পাতলা থাকে। সো আমি বলতেছি না যে এটা একদম ইউজ করতে পারবা না, অবশ্যই পারবা, বাট কেয়ারফুল থাকতে হবে। আর মেশিনটা ইউজ করারও কিছু নিয়ম আছে, ওগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও করছি। পাই ম্যাজিকে তোমার শেড কত নাম্বার? আচ্ছা আগের শেড হচ্ছে 60 নাম্বার, আগে যে শেডটা ইউজ করলাম এটা হচ্ছে 60 নাম্বার। সেই তো আজকের লাইভটা তাহলে এখানেই শেষ করছি। সবার সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ খুব সুন। আমার জন্য দোয়া করবা যাতে সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ।